ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের কাছে প্লেটলেট কম নিয়ে আসেন, যেটাকে আমরা থ্রম্বোসাইটোপেনিয়া বলে থাকি। স্বাভাবিক মাত্রার চেয়ে কম থাকে। কিন্তু যখন একজন মানুষ প্লেটলেট কম নিয়ে আসেন, উনি আতঙ্কিত হয়ে থাকেন যে প্লেটলেট কম, তার চলাফেরায় কোনো সমস্যা হবে কিনা। তখন আমরা চেষ্টা করি প্লেটলেট কেন কমে গিয়েছে তার কারণ বাইর করার জন্য। সাধারণত আমরা জানি কিছু কিছু কারণে প্লেটলেট কমতে পারে। এর মধ্যে বেশি পরিচিত ডেঙ্গু রোগে। ডেঙ্গু রোগে যখন প্লেটলেট কমে যায় তখন তার একটা জ্বরের ইতিহাস থাকে এবং জ্বর কমার কয়েকদিনের মধ্যেই কিন্তু প্লেটলেট কমে যায় এবং এটা অনেক বেশি কমে, অর্থাৎ সাধারণত 10,000, 20,000, 30,000-এর মধ্যে চলে আসে। এই ডেঙ্গুতে প্লেটলেট কমাটা তত বেশি মারাত্মক না, কারণ এই প্লেটলেটটা এক সপ্তাহের মধ্যে আবার স্বাভাবিকে চলে আসে। অতএব ডেঙ্গু রোগীর যে চিকিৎসা, তার মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজন যথেষ্ট পরিমাণে পানি পান করা, তাতে করে জটিলতা এড়ানো সম্ভব। কিন্তু দুঃখের বিষয়, বেশিরভাগ ডেঙ্গু রোগীরাই তারা প্লেটলেট নিয়ে ভয় পান এবং ওটা নিয়ে চিন্তিত থাকেন। কিন্তু আসল যেটা, পানি কম খাওয়ার জন্য তার হেমো কনসেন্ট্রেশন হয়ে তার ব্লাড প্রেশার কমে যায়, তার হলো মস্তিষ্কের সমস্যা দেখা দেয়। অতএব আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। অন্য যে কোনো কারণে যদি প্লেটলেট কমে, তখন আমরা অন্য কারণগুলা যাচাই করতে থাকি। বেশিরভাগ ক্ষেত্রে ইদানিং আমরা দেখতে পাচ্ছি যারা করোনা হয়েছে অথবা করোনার ভ্যাকসিন নিয়েছেন, তাদের মধ্যে আমরা লক্ষ্য করছি প্লেটলেটের মাত্রা অত বেশি কমে না, কিন্তু 60, 70, 80, 90 এর মধ্যেই ঘোরাফেরা করতেছে এবং এটা লম্বা সময় ধরে 6 মাস, 1 বছর থেকে তাদের রক্তে প্লেটলেট কম থাকতেছে। এটাকে আমরা মডারেট থ্রম্বোসাইটোপেনিয়া বলতে পারি। অনেক ক্ষেত্রে এইটার জন্য আসলে আমরা কোনো চিকিৎসা দেই না প্রাথমিকভাবে, কারণ যেহেতু তার কোনো রক্তক্ষরণ হচ্ছে না, অতএব সাধারণ চলাফেরা করতেছে। আমরা অবজার্ভ করি যদি কোনো সময় এই প্লেটলেটের মাত্রা 30,000-এর নিচে নেমে যায়, তখন আমরা নানা ধরনের ওষুধ রয়েছে, সেই ওষুধগুলা বলে থাকি। তাহলে আর কোনো কারণে যদি কমতে পারে একেবারে 10,000, 20,000, সেটাকে বলে অ্যাকিউট আইটিপি। এই আইটিপি অর্থাৎ ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিয়া, এটা কোনো কারণ জানা নাই। অর্থাৎ হয়তো কোনো ভাইরাল কারণ হতে পারে, কোনো ইমিউনোলজিক্যাল কারণ হতে পারে, যেটাকে আমরা শনাক্ত করতে পারছি না। সেই সব ক্ষেত্রে এই ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিয়ার জন্য আমাদের ওষুধ দিতে হয়। কারণ 10,000, 20,000 রোগী যখন নিয়ে আসে, তার চামড়ার মধ্যে কালো কালো স্পট থাকে, ব্রুইজ থাকে, দাঁত দিয়ে রক্তক্ষরণ হতে পারে, অথবা সারা শরীরে রক্তক্ষরণের ছোপ ছোপ চিহ্ন দেখা দেয়। অনেক সময় প্রস্রাব দিয়ে রক্ত যেতে পারে। এইসব মহিলাদের বেলায় মাসিক রক্ত পরিমাণ বেড়ে যায়। এইসব রোগীদেরকে আমরা চিকিৎসার আওতায় নিয়ে আসি। তাৎক্ষণিকভাবে আমরা স্টেরয়েড জাতীয় ওষুধ দিই এবং দেখা যায় যে 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে তার প্লেটলেট বাড়তে থাকে। তখন বেড়ে গেলে তখন আমরা ওই স্টেরয়েড জাতীয় ওষুধটাকে আস্তে আস্তে কমিয়ে আনি। অনেকে হঠাৎ করে ওষুধ বন্ধ করে দেন, তাতে করে আবার রোগটা ব্যাক করে। অতএব এই চিকিৎসার জন্য একজন রক্তরোগ অথবা মেডিসিনের ডাক্তারদের কাছে যোগাযোগ করবেন এবং প্রয়োজনে আপনি ওনাদের পরামর্শে থাকবেন এবং ভয় না পেয়ে, আতঙ্কিত না হয়ে, আমার মনে হয় আপনি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। এতে আপনি শীঘ্রই অতি অল্প সময়ের মধ্যে সুস্থ হয়ে যাবেন।